মানবিক উদ্যোগে এপিএলএল কম্পিউটার সেন্টারের ব্লাড ডোনেশন ক্যাম্প ও বস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন হলো। কম্পিউটারের রেলওয়ে ইনস্টিটিউশন চত্বরে আজ অনুষ্ঠিত হলো এক প্রশংসনীয় মানবিক কর্মসূচি। এপিএলএল কম্পিউটারের উদ্যোগে আয়োজিত হয় ব্লাড ডোনেশন ক্যাম্প ও গরিব দুস্থদের মধ্যে শাড়ি ও অন্যান্য পোশাক বিতরণী কর্মসূচি। এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রায় 200 জন ছাত্রছাত্রী, যারা স্বেচ্ছায় রক্তদান করে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। রক্তদাতাদের স্বচ্ছ পরীক্ষা এবং রক্ত সংগ্রহের সমস্ত ব্যবস্থা ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং স্বাস্থ্যবিধি মেনে করা। রক্তদানের পাশাপাশি এই দিনের বিশেষ আকর্ষণ ছিল গরিব ও দুস্থ মানুষের জন্য শাড়ি ও কাপড় বিতরণ। শতাধিক মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়, যা তাদের মুখে হাসি ও মনে আনন্দ এনে দেয়। এই উদ্যোগী সমাজের প্রতি এপিএলএল এর দায়বদ্ধতা এবং মানবিক চেতনার পরিচয় মেলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ডাইরেক্টর কমল কুমার সিং, বর্ধমান আদালতের বিশিষ্ট আইনজীবী কমল দত্ত সহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা এবং স্থানীয় বিশিষ্টজনেরা। তারা এই প্রয়াসকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ চালিয়ে যাবার আশ্বাস দেন। এই দিনের এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, বরং সমাজের প্রতি এক গভীর দায়বদ্ধতা ও দায়িত্ববোধের প্রতিফলন। এপিএলএল কম্পিউটারের এই প্রয়াস নিঃসন্দেহে অনুপ্রেরণা যোগাবে আরও বহু প্রতিষ্ঠান ও যুব সমাজকে। তাদের কাছে সেই তুলে দিচ্ছেন। আমি এগিয়ে আসতে অনুরোধ জানাবো, সেই মহান কাজে আমরা সকলে বস্ত্র তুলে দিচ্ছেন। শুধু মহিলা তিনি তুলে দিচ্ছেন। আজ হচ্ছে আমাদের 23শে আগস্ট। আমরা এপিএলএল বর্ধমান সেন্টারের উদ্যোগে একটা মহতী কর্মসূচি নিয়েছি, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। প্রায় 200 জন স্টুডেন্ট আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দেবে এবং 100 জন মানুষকে আমরা বস্ত্র বিতরণ করব। আজকের আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের কোম্পানির ডিরেক্টর মাননীয় কমল কুমার সিং স্যার। ওনাকে আমাদের হার্দিক অভিনন্দন যে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বর্ধমান শহরের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী কমল দত্ত মহাশয়। ওনাদের পেয়ে আমরা খুব আপ্লুত এবং গর্বিত যে আজকের অনুষ্ঠানে আমরা আসতে পেরেছি। এবং আমাদের এই অনুষ্ঠানে আরও কিছু গেস্ট আসার কথা ছিল, জল পড়ার জন্য ওনারা আসতে পারেননি। সেইভাবে আমাদের এই কর্মসূচি আগামী দিনেও আমরা এই ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকব। এই মহতী চ্যালেঞ্জ আজকে আমরা নিচ্ছি। ধন্যবাদ। 100 জন আপাতত আমরা 100 জন মানুষকে আমরা আজকের অনুষ্ঠান থেকে বস্ত্র বিতরণ করি। আমরা প্রতি বছরই নানান ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত থাকি। এক হচ্ছে যেমন হসপিটালে কোনো ট্রিটমেন্ট করানোর ক্ষেত্রে আমাদের एपीएलएल हॉस्पिटल में आगे जाता है। हमारे कोनो ब्लड डोनेशन कैंप पे कोनो छेले रक्त लगले हमारे एपीएल स्टूडेंट है उसको ब्लड देता है। एपीएल का कोई बच्चा अगर कोई पैसे के कारण पढ़ नहीं पा रहा है उसको हम लोग फ्री शिक्षा देते हैं। सभी टाइम पूरा साल भर तक एपीएल किसी न किसी सोशल वर्क में रहता ही रहता है। আমার নাম মোহাম্মদ ইসরাফিল, ওনার বর্ধমান এপিএল সেন্টার। আমি তো সত্যি খুব আনন্দিত, অভিভূত, কারণ এপিপিএল যে অনুষ্ঠানটা করছে সেই অনুষ্ঠানটা একটা রক্তদান শিবির। কিন্তু শুধু রক্তদান শিবির নয়, ওরা কিছু গরিব মানুষকে নতুন বস্ত্র প্রদান করছে। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওরা যেভাবে এই অনুষ্ঠানটাকে আয়োজন করেছে এবং পরিচালনা করছে, এত মানুষ মানে গোটা ইনস্টিটিউট ভরে গেছে, মানে ওদের ডাকে যে এভাবে মানুষ সাড়া দিয়েছে, এটাই সব থেকে বড় কথা। একটা মহৎ অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সাধারণ মানুষের যোগ দেয়া এবং পার্টিসিপেট করা, এই বিষয়টা সমাজকে একটা বড় বার্তা দেয় যে আজকে মানুষ এই ধরনের অনুষ্ঠানে চলে আসছে, তারাও সমাজ সংস্কার বা সমাজের মহৎ কাজে নিজেদেরকে ইনভলভ করছে। বা আমি বলবো যে এপিএল তাদেরকে ইনভলভ করতে অনেকটা সাহায্য করেছে, ফলে এইটা তো তাদের বড় সাকসেস। এবং এই রকম মহৎ কাজ ওনারা এত মানে ব্যাপ্তি করেছে বা এত বড় পরিসরে করেছে যে আমি সত্যি খুব আনন্দিত এবং আমি মনে করছি এটা সমাজের কাছে একটা সুন্দর বার্তা। আমার নাম কমল দত্ত, আমি বর্ধমান আদালতে প্র্যাকটিস कपिल की सर की मदद से, और उनका एक बहुत बड़ा योगदान है। और इस अनुष्ठान का पहला उद्देश्य है कि हम जिस समाज में रहते हैं, हम जिस देश में रहते हैं, हम जिस राज्य में रहते हैं, वहाँ के लोगों की हम मदद कर सकें। दूसरा उद्देश्य है कि जब किसी तरह का बेहतर अनुष्ठान जो समाज के लिए लाभदायक हो, जाति धर्म से परे हो, तो वहाँ पर जितने भी लोग सम्मिलित हैं उनको भी एक विश्वास मिलता है और उनको भी एक प्रेरणा मिलती है कि भविष्य में उनको भी रक्तदान जैसे, वस्त्रदान जैसे महत्वपूर्ण अनुष्ठान करने चाहिए।
ये है कि जिस तरह से आप लोग तो पूरे बंगाल में अपना मीडिया कवरेज करते हैं, वर्धमान में आप हर साल ही आते हैं और इस तरह का अनुष्ठान हर साल ही हम लोग करते हैं। APLL के माध्यम से पूरे भारतवर्ष में इस तरह का अनुष्ठान होता है। और आपकी जानकारी के लिए बता दें, बहुत सारे मीडिया हाउस ने हमारे 2 बड़े अनुष्ठान को भी कवर किया था। जब हमने हेलमेट का रचना की थी कलकत्ता के अंदर और वो वर्ल्ड रिकॉर्ड बना था, मानव हेलमेट बनाया था हमने, और उसी की तरह हमने सेव वाटर सेव लाइफ के ऊपर दिल्ली के अंदर हमने मानव बूंद बनाई थी और पानी सेव करने का अनुष्ठान किया था। तो ये हमारा उद्देश्य यही रहता है कि रोजगार हर संस्था कर रही है, रोजगार की हर कोई बात कर रहे हैं, जाति धर्म की बात हो रही है, राजनीति की बात हो रही है, लेकिन समाज को उठाने के लिए और समाज में जो जरूरतमंद है उसके लिए जो लोग पावर में हैं, जिनके पास वो शक्ति है, उनको वो शक्तियों का इस्तेमाल करना चाहिए नीचे ज़रूरतमंद लोगों को बेहतर बनाने के लिए। तो ये अनुष्ठान आज हुआ है और जब तक APLL रहेगा और जब तक हमारी सोच बेहतर रहेगी, हम लगातार ये अनुष्ठान करते रहेंगे। मेरा नाम कमल कुमार सिंह है और मैं मैनेजिंग डायरेक्टर हूँ एशियन पैसिफिक लर्निंग लिवरेज लिमिटेड। বর্ধমান থেকে কিটু রিপোর্ট, অগ্নি সংকেত নিউজ।